গুড মর্নিং। আমি সপ্তর্ষি রায়, রয়েস র্যাম্বলস চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আছি উগান্ডা কাম্পালাতে। আজকে 14ই অগস্ট, বৃহস্পতিবার, বাজে সকাল 8:05। আমি রেডি হয়ে গেছি আর ওয়েট করছি আদিত্যার জন্য, আমার কলিগ। ওর হয়ে গেলে আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে যাব, তারপরে বেরিয়ে পড়বো অফিসের জন্য। বাইরে অলরেডি আমাদের ড্রাইভার রবার্ট ওয়েট করছে, তো কুইকলি ব্রেকফাস্টটা ফিনিশ করে বেরিয়ে যাব অফিসের জন্য। আজকের ওয়েদারটা আবার খুব ভালো। আজকে একটু রোদও উঠেছে, খুব বেশি ঠান্ডাও নেই, খুব প্লেজেন্ট ওয়েদার। আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। আদিত্যার আসতে একটু দেরি হবে, ও এখন জামা কাপড় লন্ড্রিতে দিতে যায়, না হলে ওর একটু অসুবিধা হচ্ছে। তাই জন্য আমি এগিয়ে গেলাম, আমি ব্রেকফাস্ট শুরু করবো, এসে জয়েন করবে। সকালবেলা এই শান্ত স্নিগ্ধ ওয়েদারটা কাবিরার খুব ভালো লাগে। জলটা নেহাতি খুবই ঠান্ডা, না হলে জলটা দেখে খুবই ইচ্ছে করছে যে জল নেমে পড়ি। সকালবেলা উঠে একটু সুইমিং করে অফিস গেলে দারুণ ফ্রেশ লাগতো। আচ্ছা, মর্নিংয়ে দেখা হলো জেরাল্ডের সঙ্গে। জেরাল্ড হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্টের ছেলে। জেরাল্ড কত বছর আছে এখানে? 2 বছর হতে চলছে। জেরাল্ড 2 বছর আছে। আপনারা তো প্রদীপ ভাইকে দেখেছেন। প্রদীপ ভাই, গুড মর্নিং। বাস বাড়িয়া দিয়েছি। আর একবার দেখিয়ে দিই। আজকে আছে প্যাশন ফ্রুট জুস, ওয়াটারমেলন জুস, অ্যাপল জুস, আর আছে ক্যারট জুস। এটা ছাড়াও আছে ফ্রেশ ফ্রুটস। ফ্রুটসের মধ্যে রয়েছে ওয়াটারমেলন, জ্যাকফ্রুট, পাপায়া অ্যান্ড পাইনঅ্যাপল। এদিকে রয়েছে কর্নফ্লেক্স। এটা হচ্ছে টি কফি সেকশন, সিনেমান ড্যানিশ, প্লেন ক্রোশান অ্যান্ড প্লেন ড্যানিশ। এদিকে রয়েছে বিভিন্ন রকমের কেকস। এই সেকশনে পাওয়া যায় বাটার অ্যান্ড জ্যাম। আর এইটা ব্রেডের সেকশন। আমি আজকে একটা ব্রেডের অর্ডার দিয়েছি। আচ্ছা, মেন সেকশনটাতে রয়েছে মিট বল, চিকেন সসেজেস, বয়েলড এগ, সুইট পটাটোস, hash browns, French toast, baked beans, dodo, I think it's a spinach, plain paratha and aloo bhaji. This is the live counter. Shebo is making omelette for the guests. This is how my plate looks. পৌঁছে গেছি অফিসে, আর ওয়েদার খুবই ভালো। রোদ উঠেছে, বেশ একটু ওয়ার্ম ফিল হচ্ছে, কেননা গতকাল সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছিল। আজকে অতটা ঠান্ডা ঠান্ডা লাগছে না। কিন্তু এখানে তো একদম লেকের পাশের জায়গাগুলোতে, যেমন বলেছিলাম যে লেকের পাশের জায়গাগুলোতে কখন ওয়েদার কীভাবে চেঞ্জ হবে ইউ নেভার নো। তো কালকে যেমন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আজকে ছাতা রেখেছি সঙ্গে। আর ঢুকছি এবার অফিসে। কোথাও একটা কোনো পাখি ডাকছে, খুব কর্কশ গলায় ডাকছে। এটা হলো অফিসের ক্যান্টিন এরিয়া। বাইরেও সিটিং এরিয়া আছে, কালকে আমরা বাইরেই বসেছিলাম। ওই যে বাইরের সিটিং এরিয়া, অনেক বড় সিটিং এরিয়া। একটানা কাজ করতে করতে মাথাটা একটু ধরে গেছিল, তাই এলাম একটু ব্ল্যাক কফি খেতে। আজকে লাঞ্চের সময় পেয়েছি, বাজে বেলা 3টে। আমি চলে এসেছি কুপন নিয়ে, এবার নেব লাঞ্চ। হোয়াট ডু ইউ হ্যাভ টুডে? Okay, give me a little bit matuke. That is ugali. Ugali is rice. No, I need some more. Some more. Yeah. Not that much, but yeah. Half of it. Yeah, it's nice. Brinjal. No, yeah, brinjal curry. I need some vegetable soup and chicken. A big one. No, not that small. Yeah, this is good. Give me some vegetable soup.
নাইস, থ্যাংকস এবো। এই হলো আমার থালা, আছে মাটুকে ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন লেগ পিস অ্যান্ড ব্রিঞ্জেলের তরকারি, আর নিয়েছি চিলি সস। আচ্ছা, আদিত্য নিয়েছে মাটুকে ফ্রাইড রাইস, বেকড বিনস অ্যান্ড ব্রিঞ্জেল কারি। লেটস সি ওর কেমন লাগে খাওয়াটা। আচ্ছা লাগ রা হ্যায় ভাই? बहुत अच्छा लग रहा है, वेरी टेस्टी, ভেরি টেস্টি, अमेजिंगली डिलीशियस। গুড। Very few Indian people appreciate this thing, and that too being a vegetarian, इस डिश को अप्रिशिएट कर रहे हो, वेरी गुड। 3টে বাজলে কি হবে, খাবারটা খেয়ে খুব ভালো লাগলো। দেখুন পেটটা পুরো খালি। এই ফিরলাম কিছুক্ষণ আগে, আর এখনো চাটা কিছু খাওয়া হয়নি। আজকে কাজের খুব চাপ ছিল, এখন একটু রিল্যাক্স করছি, একটু পরে আবার কাজ নিয়ে বসবো। কাজের চাপ বলতে কাজের প্রেশার তো রয়েছে, তাছাড়া কাজ ছাড়াও ইন্টারনাল অফিস পলিটিক্স এটসেট্রা এটসেট্রা অনেক কিছু রয়েছে। এই কারণেই আজকে একটু স্ট্রেসে আছি। বাজে এখন সন্ধে 7টা, ফিরলাম কিছুক্ষণ আগে, এই এখন সন্ধে হচ্ছে, তাই দেখছি বারান্দায় বসে বসে একটু চায়ের দরকার, চাটা খেয়ে আবার একটু কাজে বসবো। আজকে রাত্রিবেলা রান্না করার কোনো ঝামেলা নেই, কালকে রান্না একটু বেশি হয়েছিল, সেটাই রয়ে গেছে, আজ সেটাই গরম করে খেয়ে নেব। আর আরেকটা ভালো ব্যাপার হলো যে আমি এই আমাদের পুজো কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম যে আমার ডিজাইন করা একটা ব্যানার প্রিন্ট করে বড় করে আমার সোসাইটির একটা জায়গায় বড় করে লাগানো হয়েছে। তো যাই হোক, যতই হোক নিজের সৃষ্টি, সেটা দেখে ভালো লাগলো খুব। কালকে আমার ওয়াইফ ওটার একটা ছবি তুলে পাঠাবে, তখন আরও ভালো করে বুঝতে পারবো যে সামনে থেকে জিনিসটা কেমন লাগছে। ডিজাইন করার সময় ছোট ল্যাপটপে ডিজাইন করলে একরকম দেখতে হয়, সেটাই যখন বড় হয়ে 8 ফুট বাই 5 ফুট বা 10 ফুট বাই 6 ফুটের মতো বড় ব্যানারে প্রিন্টে হয়ে আসে, সেটা কতটা খুলছে সেইগুলো জানতে পারলে ভালো লাগে। বাজে এখন সন্ধ্যে 7টা 5, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসবে। পাখিরা সব আওয়াজ করতে করতে ফিরছে, আর কয়েকটা ম্যারাবু স্টক খুব জোরে কর্কশ আওয়াজ করতে করতে গেল, ছবিটা তুলতে পারলাম না। সুইমিং পুলটাও খালি করে দেওয়া হয়েছে, এখন সুইমিং পুলের ধারের এই বসার জায়গাগুলোকে সেখান থেকে গদিগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জলে এবার ক্লোরিন দেওয়া হবে পরিষ্কার করার জন্য। যতবার এই কাবিরা কান্ট্রি ক্লাবে আসি, আমার এই জায়গাটাতে থাকতে এই কারণেই ভালো লাগে যে এত সবুজ, আর সঙ্গে এই সুন্দর সুইমিং পুলটাকে দেখতে পায়, যে এটাতে একটা চোখেরও আরাম হয় আর মনেরও শান্তি হয়। বাইরে আর বেশিক্ষণ থাকা যাবে না, বাইরে বেশিক্ষণ থাকলে মশা কামড়াবে, আর আমার অলরেডি একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আছে উগান্ডাতে মশা নিয়ে। আমাদের টেরেসে একটা সুন্দর এরিকা পাম আছে, গতবার যখন এসছিলাম এরিকা পামটা এতটা বড় হয়নি, এবছর এই সময়টাতে বৃষ্টির জল পেয়ে খুব তাড়াতাড়ি অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে নিচে আছে সেই কচু পাতার মতো গাছগুলো, এই গাছ আমার বাড়িতেও টেবিলে সাজিয়ে রেখেছি। নিজের টেরেসে এরকম ছোট ছোট গাছ দেখতে পেলে আমার খুব ভালো লাগে। আদিত্য অফিস থেকে ফিরেই আবার বসে গেছে কাজে। আজকে রাতে আবার একটা ডেপ্লয়মেন্ট আছে, ও সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছে। আর ডাইনিং টেবিলে রাখা এই ফ্লাওয়ার ভাসটা দেখুন কি সুন্দর দেখতে। এই ফ্লাওয়ার ভাসটার ওপরে ফুলের জায়গায় আছে কচু পাতার মতো এই গাছ। এইটা দেখতে খুব সুন্দর লাগে। আমি এই জিনিসটা এখানেই শিখেছিলাম, আর সেটাই গিয়ে বাড়িতে ইমপ্লিমেন্ট করেছিলাম।
আজকে এখানে মিল্ক পাউডার দিয়ে গেছে দেখছি চায়ের সঙ্গে। তো আজকে ফর আ চেঞ্জ ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি না খেয়ে আজকে খাবো মিল্ক কফি। দিয়েছি কফি আর ব্রাউন সুগার, একটু কফি আর ব্রাউন সুগারটাকে মিশিয়ে নিই। এবারে দেবো দুধ আর গরম জল, তারপরে অনেকক্ষণ ধরে এটাকে স্টির করতে হবে, না হলে ফ্রথটা আসবে না। এই দেখুন বাইরে এখন কতটা অন্ধকার হয়ে গেছে, বাজে 7:20, ঝুপ করে অন্ধকার হয়ে গেছে। এদিকে আমাদের কফি রেডি, কফি আর হরলিক্স বিস্কুট, আর সঙ্গে আছে আদিত্যের আনা নিমকি। বাজে এখন রাত্রি 10:30, মাঝখানে সন্ধ্যা থেকে বসে অনেকক্ষণ আদিত্যের সঙ্গে বসে গল্প হচ্ছিল, সঙ্গে কাজও চলছিল, খাওয়াও হয়ে গেছে, শ্যুট করতে ভুলে গেছি মাঝখানে। আর এখন এই মুহূর্তে বসে অফিসের কাজও করছি, আবার সঙ্গে একটা বইও পড়ছিলাম, সুচিত্রা ভট্টাচার্যের সেরা 10টি উপন্যাস। এর আগে পড়েছি বইটা, যাই হোক, একটা সঙ্গে ছোটোখাটো বই থাকলে কখনো সখনো যদি পাতা উল্টাতে ভালো লাগে, তাই নিয়ে আসি। আপাতত এখনো কিছুক্ষণ অফিসের কাজ চলবে, কালকে আবার ভোরবেলা উঠতে হবে, ভোরবেলা উঠে একটা ডিপ্লয়মেন্ট আছে, তারপরে ব্রেকফাস্ট করে কালকে কোথায় যাব, অফিসে যাব না ক্লায়েন্ট অফিসে যাব বা আদৌ যাবো কি না সেটা এখনো ডিসাইড হয়নি। উইকেন্ডে কি করব এখনো ডিসাইড করে উঠতে পারিনি। কখনো এরকম ভাবে কাজ করে দেখেছেন? খাটের ধারে ঝুলে মাটি থেকে একটু উঁচুতে একটা যদি ল্যাপটপ রাখা থাকে, কাজ করতে খুব সুবিধা হয়। আমার তো অ্যাটলিস্ট হচ্ছে, খুব আরাম লাগছে এভাবে কাজ করতে। বাজে এখন রাত্রি 12টা, মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে, এই চকলেটটা নিয়ে এসেছি, চকলেট খাবো। বাজে রাত্রি 12:30, এখন ঘুমোতে যাচ্ছি। দেখা হবে নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।